কর্মের বদৌলতে, লাভ লোকসানের বদৌলতে পরকালের জীবন মূল্যায়িত হবে, পুরস্কৃত হবে। বনে আদম, এই দুনিয়ার জীবনে ভালো করলে পরকালে ভালো অপেক্ষা করছে, দুনিয়ার জীবনে যদি খারাপ করে গুনাহ করে বেশি, পরকালের জীবনে তার জন্য তার পরিণাম অপেক্ষা করছে। সুতরাং পরকালের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা অনুপরিমাণ, পরমাণু পরিমাণ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম। কোনো বান্দা যদি নেক আমল করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, এটার পরিমাণ, এটার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটার জাযা, এটার পুরস্কার, এটার বিনিময় আল্লাহ পাকের পক্ষ থেকে পরকাল বান্দা পাবে। বাদ দেবে না, বাদ পড়বে না। যারা পরিমাণ নেক আমল করলে সেটাও বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে দেবেন, দেখাবেন। ঠিক তেমনি ভাবে যারা পরিমাণ যদি কোনো বান্দা যদি অপরাধ করে, গুনাহের কাজ করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেখানে দেখাবে। বান্দা দেখো, এই তোমার এই অপরাধ, এই তোমার এই গুনাহ, এই তোমার এই সওয়াব, ভালো আমল, নেক আমল পরিমাণে যাই হোক না কেন। সুতরাং আমার ভাইয়েরা, সব কিছু বাস বিচার করলে দেখা যাবে এই দুনিয়ার জীবনের যেহেতু আবাদুল আবাদ, স্থায়িত্ব নাই, পরিসমাপ্তি রয়েছে, পরকালের জীবনের যেহেতু স্থায়িত্ব রয়েছে, আপনার আবাদুল আবাদ নির্দিষ্ট কোনো সীমানা নাই, দুনিয়ার জীবনের কোনো স্থায়িত্ব নাই, সমাপ্তি রয়েছে। পরকালীন জীবনের স্থায়িত্ব আছে, কোনো সীমানা নাই, আবাদুল আবাদ, অনাদি অনন্তকাল। তার জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানান দিচ্ছেন, নবী হ্যাঁ, এই দুনিয়ার জীবনের পুরো হায়াতটা হলো পরকালীন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একজন কৃষক কৃষিকাজ করে, পরিশ্রম করে, কষ্ট করে, নির্দিষ্ট সময়ে ফলন উত্তোলন করার জন্য, সংগ্রহ করার জন্য, ফল সংগ্রহ করার জন্য। আর যদি পরিচর্যা না করে, দেখভাল না করে, যেই সময় যা প্রয়োজন তা যদি সেখানে আপনার না দেয়, সেচ না দেয়, পানি না দেয়, সার না দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন না করে, দেখাশোনা না করে, তাহলে ফলন কখনো সে তার চাহিদা মতো পাবে না। যার ফলে আমাদের কৃষক ভাইয়েরা সকালে ফজরের নামাজের পরে ছুটে যান যার যার ক্ষেত কামারে, একবার দেখে আসেন কোথাও যদি কোনো আগাছা থাকে, তার ওই কৃষকের ক্ষেতে যদি আক্রমণ করবে, ক্ষতি করবে, কোনো কিছু দৃষ্টিগোচর হলে পরে ওটা উঠাই দিয়ে নেয়, সরাই দেয়, নিয়ে ফেলে। আবার প্রয়োজন মতো পানি দেয়, সার দেয়, নানানভাবে আরও পরিচর্যা করে। এইভাবে যদি প্রতিদিন যত্ন নেয়, দেখাশোনা করে, দেখা যাবে ঠিক টাইমে একটা সুন্দর ফলন তার ঘরে উঠবে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। উম্মতে পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা হলো পরকালের জন্য ক্ষেত কামারের মতো, কৃষিক্ষেতের মতো। একজন কৃষক কখনো চারা রোপণ করে দিয়ে, বীজ রোপণ করে দায়িত্ব শেষ করে ঘরে বসে থাকে না। যতক্ষণ না পর্যন্ত ফলন ধরে, ফল না উঠাবে, ততক্ষণ পর্যন্ত সে সার্বক্ষণিক পরিশ্রম করে, কাজ করে লেগে থাকে। সুতরাং তেমনি আমার উম্মত,
পরকালের জন্য মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকবে, যাতে সুন্দর ফলন পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে পেশ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষকে তোমরা যাও অগ্রিম আমার কাছে তোমাদের আমল যা পেশ করো, তোমাদের সমস্ত আমল আমি রব্বুল আলামিন পরিচর্যা করি। দেখো ভালো করি, নার্সিং করি, যার ফলে তোমাদের আমলগুলি আমার দরবারে বাড়তে থাকে। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ কোনো অর্থ সম্পদ কোথাও জমা রাখে, যেমন ব্যাংকে জমা রাখে, ওখানে সিস্টেম আছে, সিস্টেম হয়ে মাসে 3 মাসে 12 মাসে বাড়ে, কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে তোমাদের সম্পদ যেভাবে নার্সিং করলে বাড়ে, তার চেয়ে 1000 গুণ বেশি আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের আমলগুলি আমি বাড়ার জন্য ব্যবস্থা দিই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে, এই দুনিয়ার জীবনের আপনার হায়াতের যত আমল, সব আমলগুলি পরকালকে কেন্দ্র করে হবে। পরকালকে ভুলে গিয়ে কোনো আমল করলে চলবে না, কারণ পরকালটাই হলো আসল। প্রিয় ভাইরা আমার, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, ও ইমানদাররা, যদি তোমরা তোমাদের আমলের উপর যদি তোমরা সফল হতে চাও, সার্থক হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম, দয়া, করুণা পেতে চাও, তাহলে তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো কাজ করতে হবে। একটা হলো এই ওয়াতিউল্লাহ, প্রথমটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন অকপটে তা মেনে নিতে হবে। এটার নাম ইতাআতুল্লাহ। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, তার মানে আল্লাহ পাক যা বলেছেন সবটুকুন মেনে নাও, আমল করো। আল্লাহর সমস্ত কথাগুলোর উপরে অটুট থাকো, মজবুত থাকো, শক্ত থাকো, নড়বড়ে হবে না। আল্লাহ পাকের যত কথা, যত নসিহত, যত উপদেশ সবটুকুন গ্রহণ করো, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এরপরে ওয়ার রাসূল, আর আল্লাহ রসুলের অক্ষরে অক্ষরে আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহর কথাগুলি মানো। এই মানতে গিয়ে কাকে অনুসরণ করবে, কাকে অনুকরণ করবে? একমাত্র সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এই 2টো কাজ যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। বান্দা, আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার মাগফিরাত সব সময় তোমার জন্য উন্মুক্ত থাকবে। আমার দয়া, রহমত, করুণা তুমি পাবে। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, রহম পাওয়ার জন্য আল্লাহর সমস্ত কথাগুলি মানতে হবে, মানতে হবে। এটার বাইরে যাওয়া যাবে না। তো কীভাবে মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিব যেভাবে করেছেন ঠিক সেভাবে করো। এই 2টো কাজ করতে পারলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা দয়া পাবো। তার মানে হলো এই দুনিয়ার হায়াত শেষ করে যখন আমরা কবরে যাব, কবরে শান্তি পাবো। আপনার আমার কবর আর কবর থাকবে না, জান্নাতের টুকরা হয়ে যাবেন। সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন মুসলমান, নেককার, ইমানদার, আমলদার কোন মুমিন মুসলমানকে যখন কবরে শায়িত করা হয়, সবাই যখন চলে আসে, চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতারা যখন আসে, সওয়াল জবাব শুরু করে দেয়, সওয়াল জবাব শুরু করে দেয়। যখন তাকে উঠানো হয়, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে, আল্লাহর হুকুমে একটু তুমি উঠো।
শুরু হয়ে যাচ্ছে সওয়াল জবাব। ইমানদার মুমিন মুসলমান আমলদার যারা, তারা সাথে সাথে বলে দেবে কে আছো। আসরের নামাজের সময় চলে যাওয়ার কাছাকাছি, মাগরিবের সময় চলে আসছে, এইরকম একটা দৃশ্য কবরবাসীর সামনে হাজির। ডাক দিবেন কে আছো। আমি তো উঠতে পারছি না, আমাকে একটু পানি দাও, আমি উজু করবো, আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে, আমি আসরের নামাজটা পড়তে যাই। এই লক্ষণ দেখার পরে আমার ভাইরা মনকার নাকির বুঝে যাবেন এই লোকটার ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, কারণ লক্ষণ ভালো। সব প্রশ্নের জবাব সে সহজায় দিয়ে দেবে। মান রব্বুকা, মান নবিয়্যুকা, ওয়া মা দীনুকা, কোনটার মধ্যে সে ফেল করবে না, সবটাই জবাব দিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, হুকুম করা হবে, ফরমান জারি করা হবে, যাও যাও আল্লাহর এই নেককার গোলামের জন্য আল্লাহর জান্নাত থেকে ফেরাশের ব্যবস্থা করো, লেপ তোশকের ব্যবস্থা করো, বালিশের ব্যবস্থা করো। আল্লাহর জান্নাত এবং কবরের মাঝখান থেকে পর্দা সরাই দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। সমস্ত জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা যত আছে, নিয়ামত যত আছেন, বান্দা এখান থেকে যাতে সব কিছু সে দেখতে পায় তাই করা হবে। বেহেশত থেকে তার জন্য আলাদা পোশাক নিয়ে আসা হবে, লেপ তোশক দেওয়া হবে, বালিশ দেওয়া হবে, সব কিছু করা হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামত পর্যন্ত সেইভাবে আরাম আয়েশের মধ্যে সে কবরের মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, যদি নসিব খারাপ হয়, আমল যদি না থাকে, ওই যে পরকালকে ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, পরকালটা প্রাধান্য দেয় নাই, ইহকাল দুনিয়াটাকে অগ্রাধিকার যারা দেয় তাদের নসিব খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাদের জন্য হুকুম করা হবে, জাহান্নামের দরজাটা খুলে দাও, এর কবর এবং জাহান্নামের মাঝখানে পর্দাটা সরিয়ে দাও, জাহান্নাম থেকে তার জন্য আলাদা বিছানা নিয়ে আসো, আগুনের তৈরি বিছানা তার জন্য ব্যবস্থা করো। তাই করা হবে। আগুনের তৈরি বালিশের ব্যবস্থা করা হবে কবরের। আমার ভাইরা বলতে চাইলাম, তাহলে কবরে গেলেও নেককার ইমানদার নারী পুরুষ যারা রয়েছেন তাদের নসিব ভালো হবে, তাদের জন্য কল্যাণময় হবে। হাসরের ময়দানেও তাদের জন্য কল্যাণময় হবে। সেখান থেকে যখন আল্লাহর জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেখানেও তাদের জন্য কল্যাণময় হবে। তাই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালের চেয়ে পরকালকে অগ্রাধিকার দিতে বলেছেন, আল্লাহর পয়গম্বর তাই করেছেন। ফলে আমরা উম্মতে মুহাম্মদী যারা রয়েছি, এই দুনিয়ার সব কিছুকে কোনো অবস্থাতেই পরকালের চেয়ে অগ্রাধিকার আমরা দিতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বর দেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক হুকুম করেছেন ইহকালের চেয়ে পরকাল অগ্রাধিকার দাও, কারণ সেটাই হলো আসল, এটা হলো নকল। নকলের পিছনে দৌড়ো না, আসলের জন্য দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও, প্রতিযোগিতা করো, সময় ক্ষেপণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, দৌড়াও, প্রতিযোগিতা করো। আল্লাহর হুকুম। আমার ভাইয়েরা, সুতরাং কবরে বাঁচতে হলে, হাসরে বাঁচতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে দুনিয়ার চেয়ে পরকালটাকে অগ্রাধিকার দিতে হবে, আসল হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আমাদের জন্য সফলতা রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত এবং বরকত রয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্যের অনুসরণ করতে গিয়ে, আল্লাহর পয়গম্বরের অনুসরণ করতে গিয়ে দেখা যায় তার বাড়ির মধ্যে 40,000 দিরহাম ছিল, রূপার টাকা। দিরহাম রূপার টাকা, দিনার স্বর্ণের টাকা। তিনি চিন্তা করলেন, আমি কি করব, কি করা যায়।
মনে মনে খেয়াল করুন, আল্লাহর পয়গম্বর তো আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়া আবিদনি মিসকিনা ওয়া হাশুরনি মিসকিনা। আল্লাহর পয়গম্বর তো আল্লাহর দরবারে আবেদন করেন, মাবুদ, এই দুনিয়ার জীবনটা একজন মিসকিন যেভাবে দুনিয়ার জীবনের মধ্যে সময় কাটায়, আমাকে তুমি সেভাবে সময় কাটার সুযোগ দিও, এত ধনী করিও না আমাকে। আল্লাহুম্মা জাআলনি মিসকিনা, আল্লাহ আমাকে তুমি মিসকিন করে দাও। ওয়া আহইনি মিসকিনা, আমার পুরো হায়াতটা মিসকিনের মতো তুমি করে দাও। যতদিন বেঁচে থাকি এই হায়াতটা একজন মিসকিনের মতো তুমি করে দাও। ওয়া আমিতনি মিসকিনা, আমার মওত যখন হবে একজন মিসকিন যেভাবে দুনিয়া থেকে যাবে ঠিক সেভাবে তুমি আমাকে যাওয়ার তৌফিক দাও, আমার মওতটাও মিসকিনের মতো করে দাও। ওয়াহশুরনি মিসকিনা, কাল কিয়ামতে যখন হাসর হবে, হাসরের ময়দানে তাম পৃথিবীর সমস্ত বনি আদম যেদিন উঠবে, ওই যে মিসকিনরা যেভাবে উঠবে, যেখানে উঠবে মিসকিনদের কাতারে আমি নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসকিনদের কাতারে তুমি উঠার তৌফিক দিও। আর ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর কেন এমন আবেদন করলেন? কারণ একটাই, মিসকিনের এত হিসাব নিকাশ হবে না, তার কাছে কিছু নাই, কোন রকম দুনিয়াতে সময়টা শেষ করে গেছে, কোন রকম থাকার অল্প স্বল্প জায়গা ওইটাই ছিল, আর কিছু ছিল না, এটাই তো মিসকিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর এভাবে আবেদন করেছেন, সুতরাং এই 40,000 দিরহাম আমি রাখবো না, দান করে দেব। 10,000 দিরহাম রাতে দান করে দিয়ে দিলেন। মন মানে না, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তো জানি না, দিনের বেলায় আর 10,000 দিরহাম দান করে দিয়ে দিলেন। এরপরেও মন মানে না, মানুষের সামনে আরো 10,000 দিরহাম দান করে দিয়ে দিলেন, সাদাকা করে দিয়ে দিলেন। এরপরেও মন মানে না, আরো 10,000 দিরহাম রয়ে গেছে, 30,000 দিরহাম শেষ। এরপরে গোপনে কেউ না দেখে মতো, কেউ না জানে মতো করে বাকি 10,000 দিরহামও দান করে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইতিমধ্যেই আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছে। আল্লাহর পয়গম্বরকে সালাম জানাই ওহী নাজিল করে দেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়েছে, খুশি হয়েছে। আবু বকরের শানে এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর কারো নাম না ধরে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, এমন কে আছো রাতের বেলায় 10,000 দিরহাম সদকা করে দিয়েছো, দান করে দিয়েছো, দিনের বেলায় 10,000 দিরহাম, মানুষের সামনে 10,000 দিরহাম, আবার মানুষের অগোচরে যাতে কেউ না জানে মতো করে 10,000 দিরহাম দান করছে, এরকম কে আছো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলটা খুব পছন্দ করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাজটা করেছি কারণ মনকে সান্ত্বনা দিতে পারি নাই। আমি জানি না রাতের বেলায় দান করলাম সেটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা জানি না, দিনের বেলায় দান করলাম সেটা কবুল হলো কিনা জানি না, মানুষের সামনে দান করলাম সেটা কবুল হলো কিনা জানি না। এরপরে আরেকটা পথ ছিল গোপনে দান করা, সেটাও আমি দান করে দিয়ে দিলাম।
আমার বিশ্বাস ছিল এখানে কোনো না কোনো একটা পন্থায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তার জন্য আমার 40,000 দিরহাম পুরাটাই আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কেন? এটা এই জন্যে আমরা আপনারা কেউ জানি না আগামীকাল পর্যন্ত বাঁচবো কিনা। ওই 40,000 দিরহাম যদি আমি রেখে যাই, ওই 40,000 টাকা যদি আমি রেখে যাই, তাহলে 40,000 টাকা কি হালাল পথে ব্যয় হবে না হারাম পথে ব্যয় হবে? আমি তো আর কিছু করতে পারবো না। তার জন্য আমি থাকতে আমার এই সম্পদ, আমার এই অর্থ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যেতে চাই। ভাইরা, এই আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদেরকে জানান দেয়া হলো, আমরা যারা রয়েছে আমরাও কেউ জানি না আগামীকাল পর্যন্ত কেউ বাঁচবো থাকবো কিনা। সুতরাং সবসময় আমরা যার যার অবস্থান থেকে সবসময় আল্লাহর পথে দান, সাদাকা, সাহায্য, সহযোগিতা সবসময় জারি রাখার জন্য, চলমান রাখার জন্য চেষ্টা করব। যার যতটুকুন তৌফিক আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, ততটুকুনকে সামনে রেখে। প্রিয় ভাইরা, এইভাবে যখন আমি আপনি ইমানদারা যখন আল্লাহর পথে দান করবে, এক সময় গিয়ে যখন এই আমল যখন আপনার সামনে আমার সামনে যখন হাজির করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, আমরা তাজ্জব হয়ে যাব, অবাক হয়ে যাব, আল্লাহ এতগুলি আমল কোথা থেকে আসলো? আমি তো এত নেক আমল করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিবেন, বান্দা ওই যে তুমি কাজ করেছিলে, দান করেছিলে। দানের একটা আলাদা ফজিলত আছে। আমাদের বিপদ আপদ, রাস্তাঘাটে চলার পথে, পরিবারে, ঘরে, বাহিরে কখন কোন বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজন্য বান্দা সবসময় সদকা করবে, দান করবে। কারণ as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদাকা, দান ইত্যাদি এগুলা যে কোনো বালা মুসিবতকে দূর করে দে, কেটে দে, অপসারিত করে দে। দান করলে পরে কোনো বিপদ আপদ আসতে পড়ে এটা কেটে যায়, চলে যায়। নিজের উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে, ঘরে, বাহিরে যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে, সম্মুখীন হতে পারে। ও আল্লাহর বান্দারা সব সময় যার যতটুকু সম্ভব বেশি বেশি দান করার জন্য চেষ্টা করবে। আরেকটা বিষয়, এই যে আমরা প্রতি জুমায় মসজিদে যে দান করি না যার যার যতটুকু সম্ভব। বর্তমানে একটা চা খেতে গেলেও 10টা টাকা, নাস্তা করতে গেলে 50 বা তার চেয়ে বেশি টাকা অবশ্যই চলে আসে। আর ভাইরা, এই যে আমরা দান করি, অনেকে 100, 500, 50 এইভাবে দান করি। আমাদের এই দানগুলি আমাদের হায়াতের জন্য, পরকালের জন্য কত বড় কাজ করবে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দান, তার এই সব সাদকাগুলি কাল কিয়ামতের কঠিন সময়ে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কঠিন সময়ে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই যে এক মাসের মধ্যে মিনিমাম 4টা জুমা, আপনি 100 টাকা করে দিলে 400 টাকা আপনার অজান্তে অগোচরে জমা হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর ভাইরা, আসুন আমরা বেশি বেশি করে আমরা যার যার অবস্থানের আলোকে দান, সাদাকা আমরা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আর বেশি বেশি আল্লাহর পয়গম্বরের শানে হাঁটতে, ফিরতে, চলতে দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ করলে পরে যে কোনো বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল বরকত পাওয়া যায়, 10 গুণ মিনিমাম বেড়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো আমরা আমাদের হায়াতকে, দুনিয়ার জীবনটাকে পরকালের জন্য মুক্তির যাতে জরিয়া হিসেবে কাজ করে, ওসিলা হিসেবে কাজ করে, তার জন্য আমরা সবসময় আমাদের প্রত্যেকটা কাজকে পরকালমুখী করি। কারণ আমাদের সবাইকে যেতে হবে, টাইমলি চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না আমার ভাইয়েরা।
আসুন আমরা সকলে এই বিষয়গুলো আমল করার জন্য চেষ্টা করি। পাশাপাশি আরেকটা বিষয়, মোমেন মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্বিচারে গণহত্যা চলছে, আমাদের ইমানি দায়িত্ব তাদের জন্য দোয়া করা, এটার প্রতিবাদ জানানো। যারা এই গণহত্যা চালাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য হেদায়েত যদি নসিবে না থাকে, তাদেরকে যাতে আল্লাহ পাক দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়, তার জন্য দোয়া করা। এই প্রতিবাদের মধ্যে নানাবিধ বিষয় রয়েছে। মুখে প্রতিবাদ করা, পাশাপাশি অর্থনৈতিকভাবে প্রতিবাদ করা সবচেয়ে বেশি অর্থবহ। অর্থনৈতিকভাবে মানে ওদের যত পণ্য আছে, ওদের যত জিনিস রয়েছে, প্রোডাক্ট, তৈরি জিনিসপত্র, পোশাকাদি, প্রসাধনী, ব্যবহার্য, আমার আপনার ইমানি দায়িত্ব হচ্ছে সব কিছু বর্জন করা। এটা প্রতিবাদের সর্বোচ্চ পর্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া। আমার ভাইরা, আসুন আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি। পাশাপাশি যারা তাদের উপরে গণহত্যা চালাচ্ছে, ইহুদিরা আল্লাহর পয়গাম্বরকে পর্যন্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যার বন্যায় চেষ্টায় তারা ফাঁক রাখে নাই। এরা মুসলমানদের কিয়ামত পর্যন্ত জাতীয় দুশমন, শত্রু এই ইহুদিরা। আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই ইহুদি থেকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। বিশেষ করে এই ফিলিস্তিনের মুজাহিদ যারা রয়েছে, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, যাদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আল্লাহ এদের সকলকে তোমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও, সকলে বলি আমিন। আর ইহুদিদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও, কারণ বর্তমান বিশ্বে ইহুদিরাই এই মুসলমান জাতির সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আবেদন, দোয়া যাতে কবুল করে নেন, আমরা সকলে দোয়া করব। পাশাপাশি অর্থনৈতিক যে কথা বললাম, এদের যত প্রোডাক্ট, তৈরি যত পণ্য, পোশাক, খাবারের বিষয় যা আছে, সবটুকু আমরা বর্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই পড়েন।